তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে শেয়ার করব যে আপনারা ইন্টারভিউর দিন কি পড়ে যাবেন এবং আপনারা কোন মিস্টেকগুলো ইন্টারভিউর দিনে একদমই করা যাবে না। হ্যালো এভরিওয়ান, দিস মর্নিং হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। সো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে শেয়ার করব যে আপনারা ইন্টারভিউর দিন কি পড়ে যাবেন এবং আপনারা কোন মিস্টেকগুলো ইন্টারভিউর দিনে একদমই করা যাবে না। সো লেটস স্টার্ট। সো আজকে প্রথমে শুরু করা যাক যে আমরা ইন্টারভিউর দিন কী পরবো, বিশেষ করে যারা মেয়েরা আপনারা হচ্ছেন যারা হচ্ছে ড্রেস পরবেন তারা হচ্ছেন কমফোর্টেবল কোনো একটা ড্রেস পরবেন, যেমন হচ্ছে থ্রি পিস আপনি যদি চান টপস পরতে এবং হচ্ছে শার্ট পরতে, এবং যেটাই পরেন মাস্ট বি ইনশিওর থাকবেন যে হচ্ছে আপনার ড্রেসের কালারগুলো যেন হচ্ছে তেমন একটা হাইলাইটেড না থাকে, লাইক একটা সুথিং কালার থাকে। যেমন হচ্ছে যেমন আমি পরে গিয়েছিলাম হচ্ছে হোয়াইট কালার এবং হচ্ছে সাথে হচ্ছে একটু হালকা সফট কালার কাজ ছিল, সেটা হচ্ছে আমার ড্রেসের মধ্যে ব্লু শেডের। সো আপনার ব্লু মানে যে কোনো লাইট শেডের কালারগুলো পরে গেলে হচ্ছে কি যে একটা প্রেজেন্টেবল থাকে আর কি। সবসময় তো আসলে সব কালার সব জায়গায় পরা যায় না, তো আপনারা ওরকম একটা ড্রেস পরতে পারেন। এবং হচ্ছে যে আমি হচ্ছে এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমি কোন ড্রেসটা পরে গিয়েছিলাম, মূলত আমি এই ড্রেসটাই পরে হচ্ছে ইন্টারভিউতে গিয়েছিলাম। তো আর বাকি যারা আছেন যারা হচ্ছে ছেলে তারা হচ্ছেন যাবেন হচ্ছেন শার্ট অথবা হচ্ছে পোলো টি শার্ট পরে, ট্রাই করবেন যে শার্ট পরে যাওয়ার, কারণ আর কেউ যদি চান আপনারা হচ্ছেন কোটও পরে যেতে পারেন। বেস্ট হয় আপনি হচ্ছেন শার্ট পরে যাবেন এবং সাথে ইন করে যাবেন। আসলে আপনি যেহেতু একটা প্রিপারেশনে যাচ্ছেন একটা ইন্টারভিউ কন্ডাক্ট করতে, একটা সিম্পল একটা আমরা চাকরির ইন্টারভিউতেও হচ্ছে আমরা নিজেকে প্রেজেন্টেবল করে যাই, তো সেক্ষেত্রে আমরা কেন একটা বিশেষ করে একটা ইউএসএ ভিসা ইন্টারভিউ, সো আপনি সে জায়গা থেকে ট্রাই করবেন যে হচ্ছে প্রেজেন্টেবল হয়ে থাকতে। যেটাই পড়বেন এটা এমন কোনো ম্যান্ডেটরি না যে আপনাকে এইটা পরা যাবে না, একদম হাইলাইটেড এইটা এই চেক শার্ট পরা যাবে না, ওইটা পরা যাবে না, কোনো কিছুই না। আপনি যেটাই পরবেন মেক শিওর যে আপনি যেন প্রেজেন্টেবল থাকেন। আর এমন ড্রেস পরবেন যেটাতে হচ্ছে আপনি নিজে কমফোর্ট, এবং হচ্ছে আপনি যাতে যখন ইন্টারভিউ কন্ডাক্ট হবে এবং আপনি অ্যান্সারগুলো যখন ডেলিভারি করবেন এমন যাতে না হয় যে আপনি আপনার ড্রেসের কারণে হচ্ছে অ্যান্সার ডেলিভারি করতে পারতেছেন না, বা হচ্ছে আপনার এখানে শার্টটা টানতে হচ্ছে, এরকম কিছু কোনো কিছু যেন করা না লাগে। সো ওইভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। এবার আসি যে আমরা আসলে ইন্টারভিউর দিন কি করতে পারবো না, মানে কি করা একদমই উচিত না আমাদেরকে। সো সেই টপ টিপসগুলো হচ্ছে মাথায় রাখবো। তো প্রথমত যে টিপসটা সেটা হচ্ছে যে আমরা ইন্টারভিউর দিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা যেন পৌঁছাতে পারি। ট্রাই করবেন যে আপনার ইন্টারভিউ যখনই থাকুক না কেন তার থেকে যেন অ্যাটলিস্ট আপনি 2 ঘন্টা আগে যেন পৌঁছানো। অনেকে কী করে যে আপনি ঠিক ইন্টারভিউর 15 মিনিট আগে গিয়ে পৌঁছাচ্ছেন, তখন দেখা যায় যে তাড়াহুড়া করে আপনার সিকিউরিটি চেকিং বা আদার্স চেকিং ডকুমেন্টসগুলো চেকিং হচ্ছে, এবং আপনি জানেন যে হচ্ছে আপনি যদি সময় মতো না পৌঁছান তাহলে অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া আবার নতুন করে নেওয়া লাগে, ওইটা ক্যান্সেল হয়ে যায়। সো এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন যে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি যেন গিয়ে ওখানে গিয়ে পৌঁছাতে পারেন। আপনি যদি এখন ইন্টারভিউ ডেটগুলো পাওয়াই তো অনেক টাফ, যে আপনি যদি একটা সিম্পল লেটের কারণে হচ্ছে আপনি যদি ডেটটা পিছিয়ে যান তাহলে আপনার স্লটটা অনেক পিছিয়ে পড়ে যাবে, অনেক দিন পরে গিয়ে পাবেন আর কি। তো একটা ওদের কাছে একটা রেকর্ড থাকে যে আপনি প্রিভিয়াস একটা ইন্টারভিউ ডেট মিস করছেন। সো ট্রাই করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি যাতে ইন্টারভিউ আপনার যখনই হোক না কেন। বিশেষ করে আমার যেমন ছিল 10টা 45-এ, বাট আমি গিয়ে বাসা থেকে 7টা 15-তে বের হয়েছি। আমি চাইলে আমার বাসা থেকে এখানে রিচ করতে তেমন একটা সময় লাগে না, অ্যাপ্রক্সিমেট হচ্ছে আপনার 15 মিনিট। সো আমি যেহেতু বাইকে করে গিয়েছিলাম আমার তো একটা সময় লাগে নাই, তারপরেও আমি অনেক ফাস্ট হচ্ছে ওখানে গিয়ে পৌঁছে গিয়েছিলাম এবং আমি হচ্ছে লাইনে দাঁড়াই গেছিলাম। সো নেক্সট যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউতে মানে ইন্টারভিউর আগে যে পিরিয়ডগুলো সেখানে হচ্ছে দেখা যাবে যে সবাই বসে থাকে, তো আপনি ট্রাই করবেন যে সবার সাথে হচ্ছে মানে তেমন একটা কথা না বলতে, বা কেউ যদি আপনার সাথে কথাও বলেন আপনি ট্রাই করবেন যে কথা না বলতে, কেউ মানে যতটুকু চুপচাপ থাকা যায়, কারণ হচ্ছে এটা কিন্তু আপনি অলরেডি ওদের সিসিটিভির আন্ডারে থাকেন। সো ওরা আপনার গতিবিধিগুলো সবগুলো মুভমেন্টগুলো বুঝতে পারতেছে, আপনি বাহিরে কী করতেছেন সেটা ডাজেন্ট ম্যাটার, বাট ভিতরে যেন অ্যাটলিস্ট আপনি অ্যাটলিস্ট একটা মোমেন্টে থাকেন যে আপনি সিরিয়াস একটা ক্যান্ডিডেট, আপনার ওখানে তো কথাবার্তা না বলাটাই বেটার। নেক্সট হচ্ছে যে আপনারা অবশ্যই আপনি যদি ইন্টারভিউতে যান, ইন্টারভিউ যাওয়ার আগে প্রিপারেশন নেবেন যে আপনি আসলে আপনার যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোতে আপনি কি বলবেন। এর কারণ কি, আপনি যদি প্রিপারেশন ছাড়া যান না, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি একটা সিনিয়র বড় ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি, বিষয়টা এরকম না। হ্যাঁ বিষয়টা
আপনি তাকে অ্যাজ নর্মাল বা মাথায় রাখতে পারেন যে এটা হচ্ছে উনি আমার একজন সিনিয়র কলিগ বা সিনিয়র একজন ভাই, তার সাথে আমি কথা বলতেছি। বাট এটা বুঝতে হবে যে এটা একটা ইন্টারভিউ। সো আপনি মেক শিওর যে আপনার ওই জায়গাটাতে যাতে কোনো ধরনের মামলিং না হয়, তারপরে হচ্ছে আপনি ওখানে যাতে রিকল করে করে কোনো অ্যান্সার যাতে না দেন। সো বি কেয়ারফুল যে আপনি যাতে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনি প্রপারলি যাতে ডেলিভার দিতে পারেন, ওই প্রিপারেশনটুকু আপনি নিয়ে যাবেন। যেমন আমি আমার প্রিপারেশন একদম স্লট পাওয়ার পর থেকেই শুরু করে দিয়েছিলাম। যখন হচ্ছে আমি আমার অ্যান্সার মেকিংগুলো করেছি, এর পরবর্তীতে আমি হচ্ছে প্রতিদিন হচ্ছে নিজের কাছে মক দিতাম, ফ্রেন্ডদের কাছে দিতাম। সো এরকম আর কি, যেমন আপনি প্রিপারেশন ছাড়াও এখানে যাওয়াটা মানে একদম বোকামি হবে আর কি। এর পরবর্তীতে নেক্সট যে কাজটা করবেন, আপনার সকল ডকুমেন্টস যেন আপনার সাথেই থাকে। কারণ কি, আপনি ইন্টারভিউর আগে থেকে লাইক আপনার 1 সপ্তাহ আগে থেকে সকল ডকুমেন্টস আপনি একটা ফাইলের মধ্যে, আমি একটা ফাইল নিয়ে গিয়েছিলাম ফোল্ডার করে, সেই ফোল্ডারের মধ্যে হচ্ছে সকল ডকুমেন্টস হচ্ছে আমি নিয়ে গিয়েছিলাম। তো আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে আপনি যে ডিএসএফ ফর্ম ফিল আপ করছেন সেই ফর্ম অনুযায়ী হচ্ছে সব কিছুই আপনি দেবেন। যেমন আমাদের একটা সেকশন থাকে যে হচ্ছে যারা জব করে আপনার স্যালারি কত সেটা বলার জন্য। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কাছে এরকমও চেয়ে বসে থাকতে পারে যে আপনার সাথে আপনার স্যালারি, লাইক আমাদের দেশে কি হয়, আমাদের দেশে আপনি এখন এমন একটা স্যালারি দিয়ে বলে রাখলেন ওকে অ্যাট্রাক্ট করার জন্য যে আমার স্যালারি 2 লাখ টাকা। আসলে এটা তো সম্ভব না, মানে বিশেষ করে আপনার 2 লাখ টাকাও সম্ভব, বাট এটার সাথে একটা থাকা লাগে যে আপনার জব এক্সপিরিয়েন্স। লাইক আমি এখন দিয়ে রাখলাম যে আমার 3 বছরের জব এক্সপিরিয়েন্স, বাট আমি বলতেছি যে আমার স্যালারিটা 2 লাখ টাকা। তখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওইটার সাথে আপনার প্রুভেন কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হবে যে হ্যাঁ আমি হচ্ছে অ্যাকচুয়ালি এই স্যালারিটা পাই। সো এটা মাথায় রাখবেন যে আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেটা যাতে রিয়েলিস্টিক থাকে, কোনো ফেক ইনফরমেশন দেওয়া যাবে না, এবং আপনি সাথে অবশ্যই সকল ডকুমেন্টস ক্যারি যেন করতে পারেন, সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন সাথে সাথে। সো যখন ডকুমেন্টস নিয়ে যাবেন তখন ট্রাই করবেন যে একটা ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে যাওয়ার জন্য। আমি যখন গিয়েছিলাম তখন আমি এরকম একটা ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে গিয়েছিলাম, যেখানে হচ্ছে প্রতিটা সেকশন থাকে এই ফাইলগুলোতে। বিশেষ করে এখানে হচ্ছে প্রতিটা সেকশনে আপনি রাখতে পারবেন যে হচ্ছে আপনি কোন ডকুমেন্টসগুলো কোন সেকশনে রাখতে চাচ্ছেন। আমি হচ্ছে ওগুলোকে সিকোয়েন্সিয়ালি সাজিয়েছিলাম। যেমন হচ্ছে আমার যে ডকুমেন্টসগুলো আমার তেমন একটা লাগবে না আমি জানি, এগুলো শেষের দিকে রাখছিলাম। আর যেগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট, বিশেষ করে আমার পাসপোর্ট, তারপরে I-20, তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ, এরপরে হচ্ছে DS-160, এগুলো হচ্ছে আমি সিরিয়ালি সামনের দিকে রাখছিলাম। আর হচ্ছে একাডেমিক সার্টিফিকেট, এগুলো হচ্ছে আমার তেমন একটা লাগবে না আমি জানি, বাট যদি আমার কাছে চাই তখন আমাকে তো প্রোভাইড করতে হবে। সো এগুলো আমি লাস্টের দিকে রাখছি। এই ফোল্ডারগুলোতে সুবিধা হয় কি যে আপনার কাছে এক একটা সেকশন ভাগ থাকে, আপনি ইজিলি হচ্ছে ওইটা ক্যারি করতে পারেন। নেক্সট যে কাজটা ভুলেও করবেন না, যে লাইক আপনার সাথে এরকম আমি অনেক প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে অনেক সময় দেখা যায় যে কি একটা ক্যান্ডিডেট অনেক ভালো স্কলারশিপ আছে তার, এবং হচ্ছে সে একটা ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছে, কিন্তু দেখা যায় যে আপনি হচ্ছেন ভিসা যে অফিসার থাকবেন ওনার সাথে হচ্ছে আপনি আর্গুমেন্ট করতেছেন। আপনি আর্গুমেন্ট ভুলেও করা যাবে না, কারণ হচ্ছে সেটা যেভাবেই হোক উনি যদি কোনোভাবে বুঝে যে আপনি আর্গুমেন্ট করতেছেন, এই জিনিসটাকে ওনারা কখনোই পজিটিভলি দেখে না। যেমন হচ্ছে একজন প্রিভিয়াসলি ওনার হচ্ছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হচ্ছে যদি আপনার ওখানে ফান্ড প্রয়োজন পড়ে তখন আপনার ফান্ডটা কে প্রোভাইড করবে, এবং সে বলছে যে না আমি তো ফুল ফান্ডেড। সো ফুল ফান্ডেড হন আর আপনার হচ্ছে একটা স্কলারশিপ থাকুক, যেটাই থাকুক, সেটা কোনো না কোনো টাইম ক্যান্সেল হয়েও যেতে পারে। সো সে এই জন্য জিজ্ঞেস করতেছে যে আপনি অতটুকু আপনি বা আপনার ফ্যামিলি ক্যাপাবল কিনা, যে যদি ইন কেস কখনো কোনো সিচুয়েশন পড়ে যে আপনার ফান্ডটাই ক্যান্সেল হয়ে গেল বা কোনো একটা কিছু হয়, তো সেক্ষেত্রে আপনি আসলে তাকে হচ্ছে ফান্ডটা প্রোভাইড করার মতো ক্যাপাবিলিটি রাখেন কিনা, সেই জিনিসটাই সে জানতে চাচ্ছে। সো আপনি পোলাইটলি তাকে হচ্ছে কোনো নেগেটিভিটি না প্রোভাইড করে তাকে হচ্ছে পোলাইটলি তাকে বলবেন যে হ্যাঁ আমার এরকম ক্যাপাবল আছে, আমি হচ্ছে প্রোভাইড করি। সে যদি ডকুমেন্ট জানতে চায় আপনার সাথে, যদি এমন কারেন্ট কোনো কিছু না থাকে, তখন আপনি বলবেন যে আমি হচ্ছে ইমেল করে দিয়ে দেবো। তারপরেও কোনো ধরনের আর্গুমেন্টে যাবেন না, কারণ এটা কিন্তু খুবই ব্যাড ইমপ্রেশন যে হচ্ছে আপনি আর্গুমেন্টে যাওয়া। সো হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। প্লিজ ডু কমেন্টস আপনাদের যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে, অ্যান্ড এই ভিডিওটাতে আপনারা আশা করি যে হচ্ছে আপনাদের অনেক হেল্প হবে। আল্লাহ হাফেজ।